আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থাপন করব, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হার্টবিট কম বা বেশি হওয়া। হার্টবিট কম বা বেশি হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে, আর হার্টের সমস্যা হলেই তো মার্শাল্লাহ আর কোনো কথা নাই। আপনারা সরাসরি চলে যান যে হার্ট হয়তো ব্লক হয়ে গেছে, হার্টে রিং পরাইতে হবে, বাইপাস সার্জারি করতে হবে, লাখো লাখো টাকা খরচ করতে হবে। কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত যে অল্প খরচেও কিন্তু ভালো চিকিৎসা আপনারা পেতে পারেন। হার্ট ব্লক যদি 60, 70 বা 80% ব্লকও হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি যদি কিছুদিন নিয়মিত হোমিও ওষুধ খান তাহলে ভালো উপকার পাবেন। আর যাদের হার্ট দুর্বল, হার্টের বিট অনিয়মিত, তাদেরও ক্ষেত্রে কিন্তু এই হোমিও চিকিৎসাটি খুবই কার্যকারী। কারণ এই রকম রোগী আমি অনেক পাই যারা বাংলাদেশে চিকিৎসা করার পরে ইন্ডিয়ার প্রতি তো বাঙালির দুর্বলতা বেশি, আর ইন্ডিয়া গিয়ে সরাসরি চলে যান দেবী শেঠির কাছে, যেখানে নাকি ভারতের লোক ভগবান মনে করেন। এই দেবী শেঠিরও কিন্তু অনেক রোগী আমি পাই যাদের আমাদের হোমিও ওষুধের মাধ্যমে, অল্প চিকিৎসার মাধ্যমে ভালো উপকার পাওয়া যায়। কাজেই হার্ট ব্লক, হার্ট দুর্বল, হার্টের বিট অনিয়মিত হয় সব ক্ষেত্রে কিন্তু কঠিন সমস্যা না। আর যদি সেটি কঠিন সমস্যা হয়েও থাকে তাহলে আমাদের হোমিওতে লক্ষণভিত্তিক শত ওষুধ এখানে আমরা প্রয়োগ করে থাকি, যে ওষুধগুলির ক্ষেত্রে খুবই ভালো উপকারিতা আসে। আমার ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এখান থেকে অনেক উপকার পেতে পারেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য 2-4টা ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিও নিয়মিত পাইতে চাইলে নোটিফিকেশন অন করে রাখেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান। তাতে করে আপনাদের কিন্তু অনেক উপকার আসবে। আর হোমিও চিকিৎসা মানেই সব হোমিও ডাক্তারের কাছে আপনারা যাবেন না, যারা অভিজ্ঞ ডাক্তার তাদের সাথে যোগাযোগ করবেন, দেখবেন আপনারা ভালো উপকার পাবেন। আর আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে কিন্তু আমি কথার একটু জোর দেই বলবো, আমার চিকিৎসার অভিজ্ঞতা থেকে, যে আপনারা হোমিও ডাক্তারের কাছে আসা মানেই মনে করেন অল্প শিক্ষিত ডাক্তার, অল্প পয়সার ডাক্তার, কিন্তু এই ধারণাগুলি আপনাদের সম্পূর্ণ ভুল। আপনি যদি তরকারি রান্না করতে চান তাহলে যেই ক্ষেত্রে যে মশলা প্রয়োজন ওই মশলাই কিন্তু সেখানে প্রয়োগ করতে হবে। মাংসের মশলা দিয়ে আপনি শাক রান্না করতে পারবেন না, ডাউলের মশলা দিয়ে আপনি মাংস রান্না করতে পারবেন না। কাজেই আপনারা ডাক্তারকে উপযুক্ত মূল্যায়ন করেন। যদি আপনি ভালো ডাক্তারের কাছে যান তাহলে ভালো উপকারও পাবেন ইনশাল্লাহ। এই ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট হয় হোমিও ওষুধের মাধ্যমে, যেটা আপনারা নিজেরা প্রয়োগ করে দেখতে পারেন। অনেকেরই দেখা যায় অপারেশনের ডেট দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যে কদিন গ্যাপ পান ওই কদিন হোমিও ওষুধ খেয়ে দেখেন, যদি ভালো মনে হয় তখন আপনি হোমিও ওষুধ খাবেন, ভালো মনে না হলে খাবেন না। তবে এই ক্ষেত্রে আমি 2-1টা ওষুধের কথা ম্যাক্সিমাম ভিডিওর মাঝেই বলে দেই, কিন্তু যদি আপনার লক্ষণে মিলে তখনই আপনি এই ক্ষেত্রে উপকার পাবেন। আর যে লক্ষণে না মিলাইতে পারেন তাহলে কিন্তু ভালো উপকার হবে না। আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি কারো হার্ট খুব দুর্বল অনুভব করেন, এমন দুর্বল যে আপনার হার্টের বিট হয়তোবা খুবই ঘন ঘন হইতেছে, অথবা এত দুর্বল যে হার্টবিট খুঁজে পাওয়াই কঠিন, সেই ক্ষেত্রে আপনি ক্যাটিকাস ওষুধটি ভালো উপকার দেবে। যদি হার্টের বিট মাঝে মাঝে গ্যাপ হয়, হয়তো 1, 2, 3 ঠিকই আছে, মাঝখানে 4 নাই, আবার 5, 6 আছে, 7 নাই, এরকম মাঝে মাঝে গ্যাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডিজিটাল নামে আমাদের একটা ওষুধ আছে। এই ওষুধটি খুবই কার্যকারী। এই ডিজিটাল ওষুধটি কিন্তু অ্যালোপ্যাথিকও আপনারা পেয়ে থাকেন। এছাড়াও আরও হাজার হাজার ওষুধ আছে যেগুলি আমরা লক্ষণভিত্তিক প্রয়োগ করি এবং ভালো উপকার পাই। অনেক রোগীরই আছে যে হার্টের অবস্থা এতই খারাপ যে বালিশে মাথা রেখে শুলে সে সোজা হয়ে বসতে পারে না,
সোজা হয়ে বসতে গেলেই তার সমস্যা হয়, সে মাথা ঘুরে পড়ে যায়। এই ক্ষেত্রে ওষুধটি ব্যবহার হতে পারে, সেই ওষুধটির নাম অ্যাপ্রোসাইনাম। এইরকম হাজার হাজার ওষুধ আমাদের ক্ষেত্রে আছে। যদি আপনার লক্ষণ ভিত্তিক এই ওষুধগুলি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনারা ভালো উপকার পাবেন ইনশাল্লাহ। আমি ভিডিওকে আর দীর্ঘস্থায়ী করতেছি না। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন। আমি বাচ্চা থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা সবার উপকারের জন্যই প্রতি সপ্তাহেই একটা দুইটা বা দুইটা চারটা ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্যই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।